নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে অত্যন্ত পুরনো এক সাবেকি রান্না শেয়ার করব, চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটি কিন্তু বহু যুগ যুগান্তর ধরে মা ঠাকুমার আমল থেকেই চলে আসছে। এই রান্নাটা আমি আগে কোনোদিনই করিনি, প্রথমবার আজ করব। তবে প্রথমবার সিম্পল আর সহজ পদ্ধতিতে কিভাবে করলাম সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। তাহলে চলো দেরি না করে শুরু করি। আর যেসব বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে আসছো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর যেসব পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছো, তাদের সবাইকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আর বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা কিন্তু একটু সময় সাপেক্ষ। সব জিনিসপত্র কিন্তু প্রথমেই গুছিয়ে নিতে হবে। এই যে এখানে আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, আর মাছগুলোকে কিন্তু বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বড় সাইজের চিংড়ি মাছ, এর ভেতরে কিন্তু অনেক ময়লা থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে আমাদের লাগছে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো। আর এদিকে লাগছে কাজু বাদাম, কালো সর্ষে, পোস্ত। তোমরা চাইলে এখানে সর্ষের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো। লাগছে অবশ্যই টক দই, আর লাগছে আমাদের নারকোল। যে নারকোলটা থেকে কিন্তু আমরা নারকেলের দুধ বার করে নেব। বন্ধুরা, এখানে মাছটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে মিনিট 15 মতন রেখে দেবো। তোমরা যদি ম্যারিনেট করে রাখার সময় না পাও তাহলে কিন্তু কোনো ব্যাপার না। আর রঙের জন্য ব্যবহার করেছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, আমি কিন্তু হাত দিয়ে উল্টে পাল্টে দুদিক ভালো করে নুন, হলুদ, লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর একে একে মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে তেলে দিয়ে 30 সেকেন্ড মতো রেখে আরেক পিঠ উল্টে দেব। যেহেতু বড় সাইজের চিংড়ি মাছ, এগুলোকে কিন্তু বেশি ভাজলে খাওয়ার সময় রাবারের মতন লাগবে। এগুলোকে বেশি ভাজার কিন্তু একদমই দরকার নেই। তো বন্ধুরা, 2 পিঠ উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার অন্য পাত্রে মাছগুলোকে তুলে নেব। একই রকমভাবে ওই কড়াইয়ের মধ্যেই বাকি যে মাছগুলো রয়েছে সেইগুলোও আমি ভেজে নেব। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারবে। স্বাদের হয়তো একটু অন্তর লাগলেও খেতে কিন্তু খারাপ লাগবে না। এরপর মশলাটা আমরা রেডি করে নেব। মিডিয়াম সাইজের 2টো যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইগুলোকে কিন্তু পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে পেঁয়াজ কুচিরও ব্যবহার করতে পারো। এখানে পেঁয়াজটা কিন্তু জল ছাড়া একদম পেস্ট করে নিয়েছি। এবার ওই মিক্সিং জারের মধ্যেই বাকি যেই মশলাগুলো রয়েছে, আদা, রসুন, লঙ্কা আর টমেটো, সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা আলাদা রাখার কারণটা পরে দেখাচ্ছি। এরপর নিয়ে নিয়েছি গরম জল। গরম জলের মধ্যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এর থেকে কিন্তু আমরা নারকেলের দুধটা বার করে নেব। নারকেলটা একটু ভিজুক, এদিকে রান্নাটা আমরা শুরু করে দিই। এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। ওর মধ্যে আটু তেল আমি দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটাকে এই জন্যই আমি আলাদা করে পেস্ট করে নিয়েছিলাম, যে পেঁয়াজটা তেলে ভাজার সময় জল মরে যাওয়া পর্যন্ত কিন্তু যাতে ভেজে নিতে পারি। এরপর আরও একটা মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে যে নারকেলটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একবার ঘুরিয়ে নেব। এরপর একটা ছাঁকনির সাহায্যে নারকেল থেকে চেপে চেপে দুধটা বার করে নেব।
তোমরা কিন্তু এই সময় একটা কাপড়ের মধ্যে নারকেলটাকে দিয়েও চেপে দুধটা বার করে নিতে পারো। যেহেতু আমার কাছে কাপড় ছিল না, আমি সেই জন্য ছাঁকনির ব্যবহার করেছি। এই রকম করে কিন্তু দুবার দুধ বার করে নিতে হবে। এবার চলে এসেছি আরও একটা মশলা তৈরি করব। সর্ষে, পোস্ত আর কাজু বাদাম, আর দেব টক দই। এই সব কিছু দিয়ে একসঙ্গে মিক্সড করে আরও একটা মশলা কিন্তু তৈরি করে নেব। পেঁয়াজটা জল মরে গেছে, ভালো করে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এরপরে আদা, রসুন, লঙ্কা আর টমেটো দিয়ে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলোকে কিন্তু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। যদি পেঁয়াজ কিংবা রসুন, আদার কাঁচা গন্ধ থাকে পরে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় দিয়ে দেব সামান্য পরিমাণে জল। তোমরা কিন্তু এই গুঁড়ো মশলাগুলোকে একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়েও ব্যবহার করতে পারো। এরপর সময় নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাগুলোকে কিন্তু ভালো করে কষে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের কিন্তু কোনো পরিমাণ নেই, তোমরা নিজেদের স্বাদ মতো নুনটা দেবে। নুনটা দিয়ে ভালো করে আরও মিশিয়ে নিলাম। এরপরে কিন্তু বন্ধুরা মশলাটা আমাদের প্রায় কষে এসেছে আর তেলটাও কিন্তু সাইড থেকে প্রায় ছেড়ে দিয়েছে। এরপরে আমরা পোস্ত, সর্ষে আর দই দিয়ে যে মিক্সারটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, এর মধ্যে যেহেতু টক দই দেওয়া আছে, দই মশলাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে নিতে হবে, না হলে দইটা কেটে যাবে। এরপর সমস্ত মশলাগুলোকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা কষে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু একদম লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। আমাদের মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে আর সাইড থেকে তেল রিলিজ করে দিয়েছে। এরপর আমি যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আমি কিন্তু 2 বার নারকেলের দুধ বার করেছি সেম প্রসেসে। তোমরা চাইলে ফার্স্ট প্রেস যে ঘন নারকেলের দুধটা হয় সেটাও ব্যবহার করতে পারো। আমার যেহেতু মাছের পরিমাণটা বেশি ছিল সেই জন্য আমি কিন্তু 2 বার নারকেলের দুধ বার করেছি। তো এরপর অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ঝোলের মধ্যেই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভেজে রাখার পরে থালার মধ্যে যেই জল আর তেলটা বেরিয়েছে এটা কিন্তু অবশ্যই দেবে। এই তেল বা জলটা দেওয়ার জন্য কিন্তু চিংড়ি মাছের মালাইকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। এই ওপর থেকে যেটুকু মশলা তেল রয়েছে এটা সম্পূর্ণ খুন্তি দিয়ে কাচিয়ে মাছের ওপরে দিয়ে দেবে। এরপর মিনিট 10 জন্য লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। চলে আসলাম 10 মিনিট পরে। মাছ কিন্তু আমাদের প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে আর গ্রেভিও খানিকটা কমে এসেছে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারির মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে চিংড়ি মাছ নারকেলের দুধ আর মশলার মধ্যে যত বেশি ফুটবে গ্রেভির স্বাদ কিন্তু ততটা বাড়বে। তো বন্ধুরা, আরেকবার ঢাকনা দিয়ে রান্না করার পরে আমাদের গ্রেভিও কিন্তু বেশ খানিকটা কমে এসেছে আর ওপর থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গ্রেভি কিছুটা কমে আসলেই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে। তো আমি যেহেতু বেশি গ্রেভি রাখবো না, এইটুকু পরিমাণই রাখবো। তো আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু বলতে পারো রেডি হয়ে গেছে। এই সময় আমরা দিয়ে দেব ঘি আর গরম মশলা। তোমাদের কাছে ক্ষমা চাইছি বন্ধুরা, ঘি আর গরম মশলা দেওয়ার ক্লিপসটা আমার কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তাই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু তোমরা অবশ্যই নামানোর আগে
ঘি আর গরম মশলা দিতে কিন্তু কেউই ভুলবে না। ঘি গরম মশলা দেওয়ার জন্য চিংড়ি মাছের স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্ধর্ষ লাগে খেতে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। তোমাদের আমার এই রেসিপির যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তোমাদের প্রিয়জনের সঙ্গে কিন্তু এটা শেয়ার করে দিও।